ঈদ মোবারক গাইস। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। তো আমার এই ব্লগটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের রাতের, মানে প্রথম দিনের রাতের, মানে আমি 2 দিন মিলে ব্লগটা বানিয়েছি। তো আসলে আমি জানতাম যে সামনে অনেক গরুর মাংস খাওয়া হবে, এই জন্য আমি একটা সিম্পল খাবার রাখি, পান্তা ভাত আর হচ্ছে গরুর মাংস। তো ভালো ভাতকে আমি পান্তা বানিয়েছিলাম, মনে হয়েছিল যে পান্তাটা খেলে আমি একটু শান্তি পাবো। তোমরাও এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো, গরুর মাংস দিয়ে পান্তা ভাত খেয়ে দেখতে পারো, পেটটা একদম ঠান্ডা থাকবে এবং ভালো লাগবে। তো খেতে খেতে এই নাটকটা দেখছিলাম। আমি জানি না রিসেন্ট কিছুদিন ধরে আমার নাটকের নেশা হয়েছে। এই নাটকটা অনেকেই পছন্দ করে না, বাট আমার এই নাটকটা না দেখলে ভালোই লাগে না। আমি একদম সার্চ দিয়ে দিয়ে দেখি। আর এটা হচ্ছে আমার বড়লোক বিড়াল, যে কিনা ভাত খায় না, মাছ খায় না, খালি বিস্কিট খায়। মানে অন্য কোনো বিস্কিট খাবে না, শুধুমাত্র লেক্সাস বিস্কিট খায়। ও আসলে ডায়েট করে আমার যেটা মনে হয়। তো কার কার বিড়াল আছে যারা বিস্কিট খায়? আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে ঘুম থেকে উঠে আমি হচ্ছে এটা যেটা সাধারণ নিয়ম হয় আর কি, এই কয়দিন আসলে টানা গরুর মাংসই কাটবে। সকালবেলা নাস্তাও ছিল গরুর মাংস, রুটি, দুপুরেও ছিল গরুর মাংস, রাতেও ছিল। এই জন্য আমি আর রাতে দেখাইনি, কারণ সবই আসলে গরুর মাংস। তো অন্যান্য সময় আমার বিরক্ত লাগলেও সেদিন মানে আমার এখন আর গরুর মাংস খেতে বিরক্ত লাগে না। তো আমি একটু নিজেকে একটু টেক কেয়ার করছিলাম, মনে হলো যে একটু ফেস প্যাক লাগাই ফেসে। সন্ধ্যা হওয়ার আগের মুহূর্তে সবাই মিলে ভ্যানে করে ঘুরতে যাই। আসলে এবার আমার ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম কোথাও ঘুরতে যাব না, বাট সবাই জোরাজোরি করলো যে চলো একটু ঘুরে আসো, ভালো লাগবে। তো সন্ধ্যার আগে হঠাৎ করে বের হয়ে যাই, আমাকে দেখেই হয়তো বা বুঝতে পারছো। তো ওয়েদারটা দেখা এত বেশি সুন্দর, আর সন্ধ্যা হওয়ার আগের মুহূর্ত। আর আর এখানকার রাস্তাগুলো হচ্ছে পুরো আঁকানো আঁকানো। ছোটোবেলায় আমরা যে গ্রামের দৃশ্যগুলো আর্ট করতাম, এগুলো হচ্ছে একদম রিয়েল লাইফে। তো হঠাৎ করে আসলে এই জায়গায় চলে আসি, প্ল্যান ছিল, আমি জানতাম না কই যাব, সবার সাথে চলে আসি। জায়গাটা এত সুন্দর, আমি যদি জানতাম যে এটা আসলে এতটা সুন্দর, মানে গরিবের কক্সবাজার, তাহলে আমি হয়তো বা বিকালবেলা আসতাম বা রেডি হয়ে আসতাম। আমি একটা বাঁধে গিয়েছিলাম কোনো রকম প্ল্যান ছাড়া, আমি জানতামও না কোথায় যাব। তো ফ্যামিলি সবাই আমাকে নিয়ে যায়। তো যেহেতু আমি অবাক, এত সুন্দর বাতাস দিচ্ছিল আর প্রতিটা জায়গা এতটা সুন্দর। আসলে এখানে আমি বলবো তোমাদেরকে, তোমরা একটু টাইম নিয়ে যাবা, তোমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও পিকচার তুলতে পারবা। আর তোমরা যদি চাও একটু মন ভালো করার মতো পরিবেশ, প্রাকৃতিক, একটু সুন্দর নদী টদী থাকবে, মানে এটা গরিবের জাফলং বললেও চলে, আবার গরিবের কক্সবাজার বললেও চলে। মানে আমি আসলে পুরোপুরি অবাক হয়ে যাই। আমার হাতে টাইম থাকলে আমি পুরোটা তোমাদেরকে দেখাতাম, পুরোটা জায়গাটা এত বেশি সুন্দর। আর মানে কি বলবো, আমি যে পুরোপুরি মুগ্ধ হয়ে যাই। এই জায়গাটা আমি তোমাদেরকে রেকমেন্ড করব। তোমরা যারা যারা ছবি ভিডিও তুলতে পছন্দ করো তারা অবশ্যই যাবা। ওয়েদারটা অনেক, মানে ওয়েদারটা বেশ ভালো ছিল, কিন্তু গরম এখন তোমরা সবাই জানো কি পরিমাণ গরম। তো এই গরমে আমি নদী পেয়ে, পানি পেয়ে, মানে আমি খুশিতে আত্মহারা, কি করব না করব নিজেও বুঝতে পারছিলাম না। তো একটু পাটা ভিজালাম, মানে ওইখানে আসলে অনেকেই দেখলাম ছবি ভিডিও করছিল, কারণ গাইস ওই জায়গাটা ছবি ভিডিও করার জন্যই, তোমরা যে সুন্দর সুন্দর ক্লিপ নিতে পারবা। তো আজকের ব্লগ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।